গত পরশু বিধাননগরের পর গতকাল কলকাতা পুরসভাতেও ভাঙন। মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। আর তারপরে কি বলেছেন পুর কমিশনার স্মিতা পান্ডে, দেখুন। পুরো প্রস্তুত। কলকাতা পুরসভার মেয়র পদে ফিরহাদ হাকিমের ইস্তফা। বিধাননগরের পর কলকাতা পুরসভাতেও ভাঙন। গতকাল ইস্তফা দিলেন কলকাতা পুরসভার মেয়র। পুরো বোর্ড ভেঙে দেওয়ার কাজ শুরু করলো প্রশাসন। মেয়রের ইস্তফার পরে পুরো বোর্ড ভাঙার প্রস্তুতি শুরু এবং কলকাতা পুরসভাতেও কি প্রশাসক নিয়োগ করা হচ্ছে, উঠছে এই প্রশ্ন। কলকাতা পুরসভার মেয়র পদে ফিরহাদ হাকিমের ইস্তফা। বিধাননগরের পর কলকাতা পুরসভাতেও ভাঙন। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছেও আমার আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করা। আমি এই চেয়ার আজকে খালি করে দিলাম। দলের তরফ থেকে আমি পারমিশন চেয়েছিলাম আমাদের নেত্রীর কাছে। তিনি কয়েকদিন আগে আমায় বললেন যে সসম্মানে, আমি বলি আমি সসম্মানে চলে যেতে চাই, তার কারণ এই চেয়ারে বসে যে কাজটা আমি করেছি এখন চেয়ারের অমর্যাদা হচ্ছে। উনি আমাকে বললেন ঠিক আছে। কোন মামলায় শওকত মোল্লাকে গ্রেফতার করলো এনআইএ? বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার মাত্র 6 দিনের মাথায় 18 মার্চ গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেরিয়ার দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন নির্মীয়মান এই ঘরে বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরের দিন সকালে উত্তর 24 পরগনার হাড়োয়ায় রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেগঙ্গার গাংনিয়া এলাকার 178 নম্বর বুথের তৃণমূল সভাপতি মসিউর কাজীর ক্ষতবিক্ষত ও আংশিক ঝলসানো দেহ। সেই মামলাতেই শওকত মোল্লাকে খুঁজছিল এনআইএ। সূত্রের খবর, পরিবার নিয়ে পালিয়ে যাবার ছক কষেছিলেন শওকত মোল্লা, কিন্তু তার আগেই এনআইএর জালে ধরা পড়লেন তিনি। রুবির মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তারপর মাঝরাতে তাকে নিয়ে যাওয়া হয় নিউ টাউনে এনআইএ অফিসে। আর শওকত মোল্লাকে যখন সেখানে নিয়ে যাওয়া হলো, তখনই সেই এনআইএ অফিসের সামনে উচ্ছ্বাসে ফেটে পড়লেন আইএসএফ কর্মী সমর্থকরা। একে অপরকে এভাবেই তারা মিষ্টিমুখও করালেন। গত দুদিন ধরে টানা তল্লাশি অভিযান এনআইএ আধিকারিকদের। সেখানে সেই যে জায়গাগুলোতে অভিযান চালিয়েছিলেন, শওকত মোল্লার বাড়ি, অফিস, ছেলের রেস্তোরাঁ থেকে একাধিক জায়গায় শওকত মোল্লার খোঁজে তল্লাশি অভিযান চালানো হয়। অবশেষে ফোনে টাওয়ার লোকেশন ট্র্যাক করে গতকাল রুবির মোড়ের কাছ থেকে তাকে গ্রেফতার করেন এনআইএ আধিকারিকরা। মাঝরাতেই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এনআইএর নিউ টাউনের অফিসে এবং তারপর সেখানেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন আইএসএফ কর্মী সমর্থকরা। অন্যদিকে আজই তাকে আদালতে পেশ করা হবে। এই মুহূর্তে গত মার্চ মাসের একটি বিস্ফোরণের ঘটনা, ভাঙড়ের বিস্ফোরণের মামলায় দুদিনের লুকোচুরি অবশেষে শেষ হলো গতকাল রাতে। দুদিন ধরে টানা তল্লাশি অভিযানের পর গতকাল রুবি মোড়ের কাছ থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তাকে এনআইএ আধিকারিকরা গ্রেফতার করলেন ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে। এবং ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের এই তদন্তে আজ শওকত মোল্লাকে তোলা হবে ব্যাংশাল আদালতের এনআইএ কোর্টে। কখন তাকে আদালতে পেশ করা হবে, তার বিরুদ্ধে কোন কোন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে, কি কি বলা হবে আজ এনআইএ এর পক্ষ থেকে আদালতে, বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির।
দেখো, প্রাক্তন এমএলএ তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা, তাকে পলাতক হিসেবে প্রথমে ঘোষণা করা হয়েছিল এবং আমরা জানি যে এই ঘটনার প্রধান অভিযুক্ত, অর্থাৎ ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় প্রধান অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে যেটা জানা যাচ্ছে 12টার পরেই তাকে এনআইএ স্পেশাল কোর্টে সেখানে তোলা হবে এবং তাকে হেফাজতে নিয়ে আবেদন জানানোর চেষ্টা চালানো হবে। এবং তোমায় জানিয়ে রাখি যে গতকাল তাকে খোঁজ করা হচ্ছিল, গত পরশুদিন তার বাড়িতে বাড়ি সহ বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, তিনি সহযোগিতা করছিলেন না। তাকে 8 তারিখে অর্থাৎ 8ই জুন হাজির থাকতে বলা হলেও তার কোনো খোঁজ মিলছিল না বা তার সাথে কমিউনিকেশন করা যাচ্ছিল না। তার পরিবারের সদস্যদের কাছে নোটিশ দিয়ে এসেছিল এনআইএ। গতকাল গোপন সূত্রে খবর পায় এনআইএ যে আলিপুর আদালতে শওকত মোল্লা আগাম জামিনের আবেদন জানাচ্ছে বা জানানোর চেষ্টা করছে, কিন্তু আলিপুর আদালতে এনআইএ স্পেশাল কোর্ট নেই। সেখানে এনআইএ টিম পৌঁছে যায় এবং সেখানে এক সাগরেদ শওকত মোল্লার তাকে ফলো করা হয় এবং এর পরবর্তীকালে দেখা যায় যে শওকত মোল্লাকে ঢালাই ব্রিজের কাছে, সেখানে বাইপাসের কাছে ঢালাই ব্রিজের কাছে সেখানে তার মুভমেন্ট লক্ষ্য করা যায়। তার ফ্যামিলি নিয়ে সে মুভমেন্ট করছিল এবং অন্যত্র চলে যাওয়ার তার পরিকল্পনা ছিল, এমনটাই মনে করছে এনআইএ। এবং এরপর রুবির কাছ থেকে তাকে ধরা হয় এবং এনআইএর টিম তাকে নিয়ে এনআইএর অফিসে চলে আসে এবং তাকে তার অ্যারেস্ট মেমো হাতে ধরানো হয় তার পরিবারের কাছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এই যে গ্রেপ্তার করা হয়েছে শওকত মোল্লাকে, পুরো যে পরিকল্পনা করা হয়েছিল ইলেকশনের আগে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে বোমা তৈরি করা এবং ভয়ের বাতাবরণ তৈরি করা, এবং সেইটা করতে গিয়ে একজন ব্যক্তির মৃত্যু এবং একজন আহত হন এবং তারপর আহত হন বেশ কয়েকজন, দুজনের মতন। এবং এই আহত এবং যার মৃত্যু হয়েছে তাদেরকে নিয়ে যাতে কেউ সন্দেহ না করে অন্যত্র চলে যাওয়ার এই যে পরিকল্পনা করা হয়েছিল, সেই অন্যত্র চলে যাওয়ার পরে সেখান থেকে তারা ভেবেছিল যে কোনোভাবেই এই ঘটনা যাতে সামনে না আসে। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বিস্ফোরণের শব্দ শুনে তারা আন্দাজ করছিলেন যে বেশ কয়েকজনকে যেতেও তারা দেখেন এবং সেই তথ্যের ভিত্তিতে পুলিশ প্রথমে তদন্ত শুরু করে, একজনকে গ্রেপ্তার করে, পরবর্তীকালে তদন্তভার হাতে নিয়ে এনআইএ নির্বাচন কমিশনের নির্দেশে এই তদন্ত এমএইচ এর অর্ডারে তারা শুরু করে এবং একজনকে গ্রেপ্তার করে। যেদিনকে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল সেদিনকে আরও এক ব্যক্তিকে, মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। চতুর্থ হিসাবে গ্রেপ্তার করা হলো প্রাক্তন তৃণমূলের এই বিধায়ক শওকত মোল্লাকে। শওকত মোল্লার সঙ্গে এই যে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে তারা জানার চেষ্টা চালাবেন যে এই ষড়যন্ত্রের পেছনে মূলত কি কি বিষয়গুলো রয়েছে, যেগুলো অজানা, সেই অজানা তথ্য তারা জানার চেষ্টা চালাবেন এবং তার সাথে সাথে আর কেউ এই সঙ্গে জড়িত কিনা সেটাও জানানো হবে। আজকে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে আজকে যখন এনআইএ এনবিসিসি স্কোয়ার নিউ টাউনে সেখানে যখন শওকত মোল্লাকে সেখানে যখন তাকে রাখা হয়েছে, কিছুক্ষণ পরে তাকে বার করা হবে, তার আগেই আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা বিশেষ করে কোট আনকোট মারচোর নামে একটি গান সেটা চালিয়ে তারা সেখানে কিন্তু ইতিমধ্যে উল্লাসে ফেটে পড়েছেন এবং তাদের অভিযোগ যে এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে শওকত মোল্লার যোগ রয়েছে এবং শওকত মোল্লা সেখানে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিলেন। অর্থাৎ সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক শওকত মোল্লা তাকে এনআইএ স্পেশাল কোর্টে উদ্দেশ্যে নিয়ে আসবে। আদালতে তাকে কখন পেশ করা হয় এবং তারপর সওয়াল জবাবে ঠিক কি কি তথ্য সামনে আসে নজর থাকবে সেদিকে। আপাতত আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।